ওম শান্তি 17/9/2024 প্রাতঃমূল্যি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এই রহস্য সবাইকে শোনাও যে আবু সব থেকে বড় তীর্থ। স্বয়ং ভগবান এখান থেকেই সবার সদ্গতি করছে। তো এই রাজ আমাদের সবাইকে শোনাতে হবে যে আবু পর্বত, মাউন্ট আবু, এই মধুবন হলো সব থেকে বড় তীর্থ আবু, কারণ এখানে স্বয়ং ভগবান এসে সবার সদ্গতি করে। প্রশ্ন, কোন এক কথা যদি মানুষ বুঝে যায় তো এখানে ভিড় লেগে যাবে? কোন কথা মানুষ যদি বুঝে যায় তো এখানে ভিড় লেগে যাবে? উত্তর, মুখ্য কথা যদি এটা বুঝে যায় যে বাবা যে রাজযোগ শিখিয়েছিল সেটা এখন আবার শেখাচ্ছে, আর সে সর্বব্যাপী নয়। বাবা এই সময় আবুতে এসে বিশ্বে শান্তি স্থাপন করছে। তার জড় ইয়াদগার এই দেলবাড়া মন্দিরও আছে। আদি দেব এখানে চৈতন্যে বসে আছে। এটা চৈতন্য দেলবাড়া মন্দির। এই কথা যদি বুঝে যায় তাহলে আবুর মহিমা হয়ে যাবে আর এখানে ভিড় লেগে যাবে। আবুর নামবালা যখন হয়ে যাবে তো এখানে অনেকে আসবে। তো আমরা এখন যে আবুতে যাই, মধুবনে যাই, আমরা তো তাও গিয়ে কিছুদিন থাকি, সেখানে কত ভালোভাবে আমরা সব কিছু দেখি, সেখানে সব কিছু আমরা অনুভব করি, উপভোগ করি, তাই না? আমাদের সেখানে অ্যাকোমোডেশন থাকে, সব কিছুর ব্যবস্থা, সব কিছু আমরা কত ভালোভাবে আমরা পালনা পাই সেখানে। কিন্তু একটা সময় আসবে যেখানে সবাইকে একদিনে এসে সেদিনই যেতে হবে। তাদের এত ভিড় হয়ে যাবে, আর সেই সময় আর বেশি দূরে না। তখন সবাইকে বাবা বলেছে এ ধরতি হবে তার বিছানা, মাটিতে শুতে হবে, আর অ্যাটাচি হবে তার বালিশ, আর ছাদ হবে আকাশ। তো এইরকম ভিড় হবে যে সবাই এইভাবে এসে থাকবে, এইখানকার মাটি স্পর্শ করবে, যখন জেনে যাবে যে ভগবান এসেছে এখানে। তো এখনো তো কেউ, মানে আমরা এখন জানতে পেরেছি আমরা সেই বাবার পালনা পাচ্ছি, তাই আমরা কত ভাগ্যশালী। যারা পরে আসবে তারা তো ছিটা ফোটা বাবার সেই অঞ্চলে নিতে আসবে। তাই এইরকম বাবা বলছে যদি আবুর নাম বলা হয়ে যায় তো এখানে অনেকে আসবে। ওম শান্তি। বাচ্চাদের যোগ শেখায় বাবা। অন্য সব জায়গায় তো সবাই এমনিই শেখে, নিজেই শেখে, শেখলানেওয়ালা বাবা তো থাকে না, একে অপরকে আপেই শেখায়। আর এখানে তো বাবা বসে বাচ্চাদের শেখায়, রাত দিনের পার্থক্য। বাবা বলছে তুমি যখন নিজের ঘর বাড়িতে থাকো সেখানে তো মিত্র সম্বন্ধী আদি অনেক ইয়াদ আসে, এতটা বাবাকে ইয়াদ করতে পারো না, তাই দেহি অভিমানী খুব মুশকিলই হও। আর এখানে তো দেহি অভিমানী তোমাদের খুব তাড়াতাড়ি হওয়া উচিত। কিন্তু অনেকেই আছে যারা কিচ্ছু জানে না। শিব বাবা আমাদের সার্ভিস করছে, বাবু শিব বাবা আমাদের সেবা করছে। কি যে আমাদের বলছে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। যে বাবা ইসমে বিরাজমান, যে শিব বাবা এই ব্রহ্মার তনে বিরাজমান, এখানে বিরাজমান, তাকে ইয়াদ করতে হবে। অনেক বাচ্চা আছে যাদের এই নিশ্চয়ই নেই যে শিব বাবা ব্রহ্মার তন দ্বারা আমাদের শেখাচ্ছে। যেরকম অন্য মানুষ বলে যে কিভাবে আমি নিশ্চয় করব যে বাবা এর তনে এসেছে, এরকম অনেক বাবার বাচ্চাও আছে যারা নিশ্চয়ই করতে পারে না। যদি পুরো নিশ্চয় হয় তাহলে তো খুব ভালোবেসে বাবাকে ইয়াদ করতে থাকবে আর নিজের মধ্যে বল ভরতে থাকবে, অনেক সার্ভিস করবে, কারণ সারা বিশ্বকে পাবন বানাতে হবে না।
তো যোগের মধ্যে যদি কমি থাকে তো জ্ঞানেও কমি থাকবে। শুনে তো অনেক, কিন্তু ধারণা হয় না। তাই জ্ঞান যোগে কমি থাকলে ধারণা হবে না, আর ধারণা যদি কারো হয় তাহলে তো সে অন্যকেও ধারণা করাবে। বাবা বোঝায়, মানুষ কনফারেন্স আদি করতে থাকে, বিশ্বে শান্তি চায়, কিন্তু বিশ্বে শান্তি কবে ছিল, কিভাবে ছিল, কিছুই জানে না। কী রকম শান্তি ছিল সেটা চাই না। এটা তো তোমরা বাচ্চারাই জানো যে বিশ্বে সুখ শান্তি স্থাপনা এখন হচ্ছে। বাবা এসেছে। কিভাবে এই দেলবাড়া মন্দির আছে, দেলবাড়া মন্দিরে আদি দেবও আছে, আর উপরে বিশ্বের শান্তির নাজারাও আছে, মানে সত্যযুগের মডেলও আছে। যেখানেই কনফারেন্স আদিতে যদি তোমাদের ডাকে, তো তোমরা তাদের জিজ্ঞেস করো যে তোমরা বিশ্বে শান্তি, কোন শান্তি চাও। এই লক্ষ্মীনারায়ণের রাজ্যে তো বিশ্বে শান্তি ছিল, আর সেটার পুরো ইয়াদগার হলো এই দেলবাড়া মন্দির। বিশ্বের শান্তির স্যাম্পেলে তো চাই না যে সত্যি ছিল। তো লক্ষ্মীনারায়ণের চিত্রের দ্বারাও তারা বুঝতে পারবে না যে বিশ্বে শান্তি ছিল, কারণ পাথর বুদ্ধি না। তো তাদের বলা উচিত যে আমরা বলতে পারবো যে বিশ্বের শান্তির স্যাম্পেল এক তো এই লক্ষ্মীনারায়ণ, আর তাদের রাজধানী যদি দেখতে চাও তো সেটা হলো দেলবাড়া মন্দিরে। সেখানে গিয়ে দেখো, মডেলই দেখানো হয় না, তো সেটা আবুতে গিয়ে দেখো। যেই দেলবাড়া মন্দির বানিয়েছে সে নিজেই জানে না, যেই বসে ইয়াদগার বানিয়েছে তার নাম দেলবাড়া মন্দির রেখে দিয়েছে। আর সেই মন্দিরে আদি দেবকেও দেখিয়েছে, আবার উপরে স্বর্গ দেখিয়েছে। যেরকম ওটা জড়, সেরকম তোমরা চৈতন্য, কারণ আমাদের এখানে আদি দেব ব্রহ্মাও আছে, আর আমরা স্বর্গে যাব। তাই বাবা বলছে তোমরা তো এখানে চৈতন্য রূপে তপস্যা করছো। দেলবাড়া মন্দিরে তো তপস্যা করাই দেখায়, তাই বলছে তাহলে তোমাদের এই মধুবনের নাম চৈতন্য দেলবাড়া রাখতে পারো। কিন্তু বাবা বলছে যদি নাম রাখো চৈতন্য দেলবাড়া, ভাবাই যায় না যে কত ভিড় হয়ে যাবে। মানুষই তো কনফিউজড হয়ে যায় না যে এটা আবার কি, মানুষ কনফিউজড হয়ে যাবে এটা কি। এখানে আবার বলছে চৈতন্য দেলবাড়া, তো বোঝানোতেই তো বড় মেহনত না। অনেক বাচ্চারাই বোঝে না, ভালে দৌড়ে আছে, পাশে বসে আছে, বাবার কাছেই থাকে, কিন্তু বোঝেই না। প্রদর্শনীতে অনেক প্রকারের মানুষ যায়, ঢের মঠ পন্থ, তো বৈষ্ণব ধর্মের মানুষও আছে, তো বৈষ্ণব ধর্মের অর্থই তারা বোঝে না। শ্রীকৃষ্ণের বাদশাহী কোথায় সেটাই জানে না, শ্রীকৃষ্ণ কবে এসেছে সেটাই তো জানে না। তো শ্রীকৃষ্ণের রাজাইকেও স্বর্গ বৈকুণ্ঠ বলা হয়। একদিকে বলে শ্রীকৃষ্ণ দাপরে এসেছে, আবার শ্রীকৃষ্ণের রাজাইকে স্বর্গ বৈকুণ্ঠ বলছে। তো বাবা এটা বলেছে যে যেখানেই তোমাদেরকে ডাকবে সেখানে গিয়ে তোমরা বোঝাও যে বিশ্বে শান্তি কবে ছিল। এই আবু হলো সব থেকে উঁচু তীর্থ, কারণ এখানেই বাবা বিশ্বের সদ্গতি করছে। আবু পাহাড়িতে যদি তোমরা তার স্যাম্পল দেখতে চাও তো দেলবাড়া মন্দিরে গিয়ে দেখো বিশ্বের শান্তি কিভাবে স্থাপন করেছিল বাবা, তার স্যাম্পল আছে, যে তপস্যার দ্বারায় রাজযোগের। শুনে তারা খুব খুশি হবে, জৈনীরাও খুশি হবে। তোমরা বলবে এই প্রজাপিতা ব্রহ্মা হলো আমাদের বাবা আদি দেব। তোমরা বোঝাও, তাও বোঝেই না, বলে ব্রহ্মা কুমারীরা জানি না কি যে বলে। তো এখন তোমাদের বাচ্চাদের আবুর খুব উঁচু মহিমা করে বোঝাতে হবে। আবু হলো বড় থেকে বড় তীর্থ। বোম্বেতেও বোঝাতে পারো যে আবু পাহাড় বড় থেকে বড় তীর্থ, কারণ পরম পিতা পরমাত্মা আবুতে এসেই স্বর্গে স্থাপনা করেছে। কিভাবে স্বর্গের রচনা রচে, সেই স্বর্গর আর আদিদেবের মডেল সব আবুতে আছে, যেটা কোনো মানুষ বোঝেই না। এখন আমরা এগুলো জানি, তোমরা জানো না, তাই আমরা তোমাদের বোঝাবো। প্রথমে তো তোমরা তাদের জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করতে হবে, যে বিশ্বের শান্তি কি, কোন প্রকারের শান্তি চাও, কখনো দেখেছো সেই শান্তি? তো বিশ্বের শান্তি তো
কখনো দেখেছো বিশ্বের শান্তি? তাদের জিজ্ঞেস করো যে বিশ্বে তো শান্তি এই লক্ষ্মীনারায়ণের রাজ্যেই ছিল, এক আদি সনাতন দেবী দেবতা ধর্মই ছিল, তার ডিনাইস্টির রাজ্য ছিল। তো চলো, তো ইन्हों की राजधानी का মডেল, এই লক্ষ্মীনারায়ণের রাজধানীর মডেল তোমাদের আবুতে দেখাবো। এটা তো পুরানো পতিত দুনিয়া, এটাকে তো নতুন দুনিয়া বলবে না। নতুন দুনিয়ার মডেল তো এখানে আছে, নতুন দুনিয়া এখন স্থাপন হচ্ছে, মডেলটা আছে। তোমরা জানো তবেই তো তোমরা অন্যকে বলো। সবাই জানে না, না বলে না, समझ में ही आता है, बात है बहुत सहज। তাই হচ্ছে সবাই জানে না, না বলে না, সবাই বুঝতে পারে। এই কথাটা খুব সহজ। উপরে স্বর্গের রাজধানী দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে দেলওয়াড়া মন্দিরে যারা গেছে তারা দেখেছি না আমরা, যে উপরে স্বর্গের মডেল দেখাচ্ছে স্বর্গ, আর নিচে আদিদেব বসে আছে, যাকে অ্যাডামও বলে। সে হলো গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। এইরকম যদি তোমরা মহিমা শোনাও তো শুনে খুশি হয়ে যাবে। তো একদম অ্যাকিউরেট মডেল। বলো তোমরা শ্রীকৃষ্ণের মহিমা করো, কিন্তু তোমরা জানো তো কিছুই না। শ্রীকৃষ্ণ তো বৈকুণ্ঠের মহারাজা, বিশ্বের মালিক ছিল। তোমরা যদি তার মডেল দেখতে চাও তো চলো আবুতে, তোমাদের বৈকুণ্ঠের মডেল দেখাবো। কিভাবে পুরুষোত্তম সঙ্গম যুগে রাজযোগ শেখে, হ্যাঁ, যার দ্বারা সে বিশ্বের মালিক হয়, সেই মডেলও দেখাবো। তো সঙ্গম যুগে তপস্যাও দেখাবো। তো সঙ্গম যুগে তপস্যা দেখায় না, দেলওয়াড়া মন্দিরে সব তপস্যা করছে। তো প্র্যাকটিক্যালি যেটা হয়েছিল তার ইয়াদগারি আমরা দেখাবো। শিব বাবা যে লক্ষ্মীনারায়ণের রাজ্য স্থাপন করেছে তার চিত্রও আছে। অম্বারও মন্দির আছে। আম্বার কোনো 10-20 ভুজা নেই, ভুজা তো দুটোই হয়। তোমরা এসো তো তোমাদের দেখাবো। বৈকুণ্ঠ আবুতেই দেখায়, আবুতেই বাবা এসে সারা বিশ্বকে হেভেন বানায়, সদ্গতি দিয়েছে। তাহলে আবুতেই বাবা এসে সারা বিশ্বকে হেভেন বানিয়েছে, সদ্গতি দিয়েছে। আবু হলো সব থেকে বড় তীর্থ। সব ধর্মের মানুষের সদ্গতি করতে এক বাবাই আসে। তার ইয়াদগার চলো তোমাদের আবুতে দেখাবো। আবুর তো তোমরা অনেক মহিমা করতে পারো। তাই বাবা বলছে তুমকো সব ইয়াদগার দিখায়। তাদেরকে বলো তোমাদের সবার ইয়াদগার দেখাবো। খ্রিস্টিয়ানরাও তো জানতে চায় যে প্রাচীন ভারতের রাজ্য কে শেখায়, কে শিখিয়েছে, কি জিনিস সেটা ছিল। বলো চলো আবুতে দেখাবো। বৈকুণ্ঠ পুরো অ্যাকিউরেট বানিয়েছে তারা উপরে ছাদে। তোমরা এরকম বানাতে পারো না। তো এগুলো ভালোভাবে বলা উচিত। ট্যুরিস্টরা ধাক্কা খায়, তারাও এসে বুঝুক। তোমাদের আবুর নামবালা হয়ে গেলে অনেকে আসবে, আবু খুব প্রখ্যাত হয়ে যাবে। যখন কেউ জিজ্ঞেস করে যে বিশ্বের শান্তি কিভাবে হবে, সম্মেলন আদিতে নিমন্ত্রণ দেয়, তো তাদের জিজ্ঞেস করা উচিত যে বিশ্বের শান্তি কবে ছিল সেটা জানো? বিশ্বে শান্তি কিভাবে ছিল চলো আমরা বোঝাই। হ্যাঁ, মডেল আদি সব দেখাও। এই রকম মডেল আর কোথাও নেই। আবুই হলো সব থেকে বড় উঁচু থেকে উঁচু তীর্থ, যেখানে বাবা এসে বিশ্বের শান্তি সবার সদ্গতি করে। এই কথা আর কেউ জানে না। তোমাদের মধ্যেও নাম্বার বার আছে। ভালে বড় মহারথী মিউজিয়াম আদি সামলায়, কিন্তু ঠিক রীতি কাউকে বোঝায় কি বোঝায় না সেটা তো বাবা জানে, কারণ বাবা তো রিড করে না। হ্যাঁ, অনেক বড় মহারথী কাউকে ভালো বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না সেটা বাবা জানে। বাবা সব কিছু বোঝে। যে যেখানেই আছে বাবা সবাইকে জানে, সবাইকে বোঝে। হ্যাঁ, কে কে কি পুরুষার্থ করছে, কি পথ পাবে। এই সময় যদি শরীর ছাড়ে মার যায় তাহলে কিচ্ছু পথ পাবে না, এটাও জানে। কেউ কেউ এরকমও আছে। ইয়াদের যাত্রার মেহনত অনেক বাচ্চা বোঝেই না। বাবা রোজ রোজ নতুন নতুন কথা বোঝায় যে এইরকম, হ্যাঁ, বুঝিয়ে নিয়ে আসো তাকে আবুতে।
এখানে তো ইয়াদগার কায়েম আছে। বাবা বলে আমিও এখানেই আছি, আদি দেবও এখানেই আছে, আবার বৈকুণ্ঠ এখানেই আছে। আবুর অনেক ভারী মহিমা হয়ে যাবে। বাবা বলছে আবু পাতা নেই ক্যা হো জায়েগা, জানো না আবু কি হয়ে যাবে। যেরকম দেখো কুরুক্ষেত্রকে ভালো বানানোর জন্য কোটি টাকা উড়াতে থাকে, খরচা করে, কত ঢের মানুষ গিয়ে সেখানে জড়ো হয়। হ্যাঁ, এত নোংরা গন্ধ, এত নোংরা ওখানে, এত গন্ধ বেরোয় যে বাত মাত পুছো, কত ভিড় হয়। তো একটা সমাচার এসেছিল বাবার কাছে যে ভজন মণ্ডলীর একটা বাস নদীতে ডুবে গেছে। তাহলে এগুলো সব দুঃখ না? অকাল মৃত্যু হতেই থাকে, আর সত্য যুগে তো এরকম কিচ্ছু হয় না। এই সব কথা তোমরা বোঝাতে পারো। তাই বাবা বলছে যারা কথাবার্তা বলবে অন্যদের সাথে তাদের খুব সেন্সিবল হওয়া উচিত। বাবা জ্ঞানের পাম্প করছে, বুদ্ধিতে বসাচ্ছে। দুনিয়া মানুষ থোড়েই এই কথাগুলোকে বোঝে। তারা ভাবে নতুন দুনিয়ার সैर करने जाते हैं, তারা ভাবে যে নতুন দুনিয়া ঘুরতে যাচ্ছি। বাবা বলে হ্যাঁ এই দুনিয়া এখন পুরানো, এখন যাবে কি যাবে। তারা তো ভাবছে এটাই নতুন দুনিয়া। বাবা বলছে এই দুনিয়া এখন গেল কি গেল। তারা তো বলে 40,000 বছর এখনো আছে, তোমরা তো বলো সারা কল্পটাই তো 5,000 বছরের। পুরানো দুনিয়ার মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে। একে বলা হয় ঘোর অন্ধকার। কুম্ভকর্ণের নিদ্রায় সবাই ঘুমিয়ে আছে। কুম্ভকর্ণ আধা কল্প ঘুমায়, আধা কল্প জাগে। তার মানে কি? কুম্ভকর্ণ কে? বাবা বলছে তোমরাই কুম্ভকর্ণ ছিলে, কারণ আধা কল্প আমরা ঘুমিয়েই তো ছিলাম দাপর কলি। তাই এই খেলাটা বড় ওয়ান্ডারফুল। এই কথাগুলোকে সবাই থোড়েই বুঝতে পারে। কেউ তো এমনিই ভাবনাতে চলে আসে, শুনতে হে ये सब जा रहे हैं तो चल पड़ते हैं। তো শোনে যে এরা সব যাচ্ছে, শুনতে হে ये सब जा रहे हैं, হ্যাঁ যেরা সব মধুবন যাচ্ছে, আবুতে যাচ্ছে, তো কেউ কেউ তাদের সাথে চলে আসে, ভাবনায় চলে আসে। তো উनको बताते हैं हम শিব বাবা পাস যাতে হে। তাদের বলা হয় আমরা শিব বাবার কাছে যাচ্ছি। শিব বাবা স্বর্গে স্থাপনা করছে। সেই বেহদের বাবাকে ইয়াদ করলে বেহদের বর্ষা পাওয়া যায়, ব্যাস। তো তারাও বলে দেয় শুনে শুনে শিব বাবা আমি তোমার বাচ্চা, তোমার থেকে বর্ষা অবশ্যই নেব, ব্যাস বেড়া পার হয়ে যায়। তো ভাবনার ভাড়া দেখো কত পায়। ওই যে ভাবনা সহকারে মেনে নিল, তারও দেখো কত বড় ভাড়া পায়। ভক্তি মার্গে তো অল্পকালের সুখ, আর এখানে তোমরা বাচ্চারা জানো বেহদের বাবার থেকে বেহদের বর্ষা পাই আমরা। ওটা তো ভাবনার ভাড়া, অল্পকালের সুখের ভাড়া। আর এখানে তো তোমরা 21 জন্মের জন্য ভাবনার ভাড়া পাও। বাকি সাক্ষাৎকার আদিতে কিচ্ছু নেই। কেউ বলে না সাক্ষাৎকার হোক তবে বাবা আমি বুঝবো, কুছ ভি সমঝা নেই। তাই বাবা বলছে, অনেকে বলে যে সাক্ষাৎকার হলে আমি মানব। তখন বাবা কি বোঝে? তার মানে জ্ঞানটা কিছু বোঝেইনি। সাক্ষাৎকার করনা হে, বাবা বলছে যদি তুমি সাক্ষাৎকারই করতে চাও তাহলে যাও নওধা ভক্তি করো। সেটা করে কিছুই পাওয়া যাবে না। খুব বেশি পরের জন্মে কিছু ভালো হতে পারো ভক্তি করে, তো ভালো ভক্ত হলে ভালো জন্ম পাবে। কিন্তু এই যে জ্ঞানে, এটা তো কথাই একদম আলাদা। এই পুরানো দুনিয়া বদলাচ্ছে, বাবা দুনিয়া বদলাচ্ছে না। ইয়াদগার সামনে দাঁড়িয়ে আছে, অনেক পুরানো মন্দির। कुछ टूटता कटता है तो फिर मरम्मत कराते रहते हैं। হ্যাঁ, তো বাবা বলছে যে যে কিছু যদি ভাঙাচুরা হয়ে যায় আবার মেরামত করে, কিন্তু তাও তো সেই শোভাটা কম হয়ে যায়। এগুলো তো সব বিনাশী জিনিস। তো বাবা বোঝায় একে অপরের, এক তো নিজের কল্যাণের জন্য নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, তো বিকর্ম বিনাশ হবে। পড়ার কথা এটা। বাকি এই যে মথুরায় কি দেখায়, মধুবন কুঞ্জ গলি আদি বসে এগুলো বানিয়েছে, এগুলো কিচ্ছু না, না কোনো গোপ গোপীর খেলা হয়েছে সেখানে। এগুলো বোঝানোর জন্য খুব মেহনত করতে হয়। এক এক পয়েন্ট ভালোভাবে বসে বোঝাও। কনফারেন্স আদিতেও যোগ বালাই চাই।
বলছে কনফারেন্স আদিতে যদি কোনো বাচ্চা যায় তাকে যোগের যে ভালো তাকে যেতে হবে। তলোয়ারে যদি ধার না থাকে, কারো তীর লাগবে না, তবে तब बाप भी कहते हैं अभी देरी है, अभी मान ले कि परमात्मा सर्वव्यापी नहीं है तो भीड़ लग जाए। বাবা বলছে আমাদের জ্ঞান তলোয়ারে যদি যোগের ধার না থাকে তখন বাবাও বুঝে যায় যে এখনো দেরি আছে, মানুষ বুঝবে না এখনো। এখন যদি মানুষ মেনে যায় যে পরমাত্মা সর্বব্যাপী না, তাহলে তো ভিড় লেগে যাবে, কিন্তু এখনো টাইম হয়নি। একটা কথা মুখ্য যদি বুঝে যায় যে রাজযোগ বাবাই শিখিয়েছিল, যেটা এই সময় শেখাচ্ছে, তার বদলে নাম দিয়ে দিয়েছে কৃষ্ণের, তো যে কি এখন সাবরা, কত বড় ভুল। তো এর দ্বারাই তোমাদের বেড়া ডুবে গেছে। এখন বাবা বোঝায় এই পড়া হলো সোর্স অফ ইনকাম, স্বয়ং বাবা মানুষকে দেবতা বানানোর জন্য পড়াতে এসেছে। এতে পবিত্র অবশ্যই হতে হবে, দৈবী গুণও ধারণ করতে হবে। নাম্বারবার তো হয়ই না, যত সেন্টার আছে সব নাম্বারবার। এটা সারা রাজধানী স্থাপন হচ্ছে, তো মাসির ঘর থোড়েহি। তো বলো, স্বর্গ বলা হয় সত্যযুগকে, কিন্তু সত্যযুগের রাজ্য কিভাবে চলে? দেবতাদের যদি ঝুঁড দেখতে চাও তো চলো আবু। আর কোনো এরকম জায়গা নেই যেখানে এরকম ছাদে রাজাই দেখায়। ভালে আজমেরে স্বর্গের মডেল আছে, কিন্তু সেটা অন্য কথা। এখানে তো আদি দেবও আছে না, তো সত্যযুগ কে আর কিভাবে স্থাপন করেছে এটা তো অ্যাকিউরেট ইয়াদগার। এখন আমরা চৈতন্য দেলবারা নাম তো লিখতে পারি না। যখন মানুষ নিজে বুঝে যাবে তো আপেই বলবে যে তোমরা লেখো। এখন না, এখন তো দেখো অল্প একটু কথাতেই কি করে দেয় মানুষ। ক্রোধী অনেক, দেহ অভিমান না আছে, তো দেহি অভিমানিত তোমরা বাচ্চা ছাড়া কেউ হতে পারে না। পুরুষার্থ করতে হবে, এরকম না যে যেটা ভাগ্যে হবে সেটাই না। পুরুষার্থী এরকম কখনো বলবে না। পুরুষার্থী কি করবে? পুরুষার্থ করতে থাকবে, তারপরে যখন ফেল হয়ে যায় তব कहते तकदीर में जो था। পুরুষার্থী পুরুষার্থ করতেই থাকবে। এবার যদি ফেল হয়ে যায় তখন বলবে যে ভাগ্যে এটাই ছিল, কিন্তু আগেই ভাগ্যে এড়িয়ে দেবে না যে ভাগ্যে থাকলে হবে। तो अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, দেহি অভিমানী হওয়ার পুরো পুরুষার্থ করতে হবে। এই রকম কখনো ভেবো না যে যেটা ভাগ্যে হবে সেটাই না, পুরো পুরুষার্থ করতে হবে, সেন্সিবল হতে হবে। 2, জ্ঞান শুনে তাকে স্বরূপে নিয়ে আসতে হবে। ইয়াদের ধার ধারণ করে তারপরে সেবা করতে হবে। বা বলছে আগে ইয়াদের বল নিজের মধ্যে ভরো, তারপরে সেবা করো। আর সবাইকে আবু মহান তীর্থের মহিমা শোনাতে হবে। বরদান, এক বাবা শব্দের স্মৃতির দ্বারা ইয়াদ আর সেবায় যে থাকে সেই সত্যিকারের যোগী, সত্যিকারের সেবাধারী ভব। এক বাবা শব্দের স্মৃতি দ্বারা ইয়াদ আর সেবায় যে থাকে সেই সত্যিকারের যোগী আর সত্যিকারের সেবাধারী ভব। তোমরা বাচ্চারা মুখ থেকে বা মন থেকে বারবার বাবা শব্দ বলো। বাচ্চা হয়েছ তো বাবা শব্দ ইয়াদ আসা বা ভাবা, এটাই যোগ। আর মুখ দিয়ে বারবার বলা যে বাবা এরকম বলে, বাবা এই বলেছে, এটাই সেবা। তাহলে বাবা কি বলল যে আমরা মন থেকে বারবার কি বলি, বাবা শব্দ মনে আসে বা বাবার শব্দটা ইয়াদ আসা বা ভাবা, এটাই যোগ। আর মুখ দিয়ে যখন বারবার বলি বাবা এরকম বলে, বাবা এই বলেছে, এটা হলো সেবা, তাই না? তাহলে যোগ আর সেবা বুঝতে পারলাম। কিন্তু এই বাবা শব্দকে কই দিল সে कहने वाले है, কিন্তু এই বাবা শব্দটা তো সবাই বলছে, কিন্তু কেউ দিল থেকে বলে, কেউ নলেজের দিমাগ দিয়ে বলে। যে দিল থেকে বলে
হ্যাঁ, সে সদা দিলে প্রত্যক্ষ প্রাপ্তি, খুশি আর শক্তি পায়। যে দিল থেকে বলে সে দিলে কি পায়? সদা তার প্রত্যক্ষ प्राप्ति, खुशी और शक्ति पाए। আর दिमाग वालों को बोलने समय खुशी होती है। আর যে दिमाग দিয়ে বলে তার বলার সময় শুধু খুশি হচ্ছে, কিন্তু সদাকাল সে খুশি থাকে না। স্লোগান, परमात्मा रूपी क्षमा पर फिदा होने वाले ही सच्चे परवाने हैं। বাবা হলো क्षमा। তাহলে সেই পরমাত্মা क्षमाর উপর যে ফিদা হয়ে যায় সেই সত্যিকারের পারওয়ানা। আচ্ছা, ওম শান্তি।